জন্য তিনি কে রব্বুল আলামিন। যত জগৎ আছে, বহু জগৎ আছে, অসংখ্য জগৎ আছে, এই সমস্ত জগতের রব তিনি, পালনকর্তা তিনি, লালনকারী তিনি। এই মহান রবের হচ্ছে সমস্ত প্রশংসা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফাতিহা আমাদেরকে একটি অভিনন্দন পত্র হিসাবে দিয়েছেন। অভিনন্দন পত্রের মতো এর ভাষা এবং এর কথাগুলো। অভিনন্দন পত্রের মতো কি থাকে? তিনটা জিনিস থাকে, খেয়াল করে শুনেন। এক নম্বরে থাকে প্রশংসা, দ্বিতীয় নম্বরে থাকে যে ব্যক্তি অভিনন্দন পত্র পেশ করবে তার পরিচয়, তৃতীয় নম্বরে থাকে চাহিদা, যে আমি এইটা চাই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে নিজের ভাষায় শিখাচ্ছেন, এভাবে আমার কাছে তোমরা চাও। আসলে সূরাতুল ফাতিহা কেন বলছে সূরাতুল দোয়া? সূরাতুল দোয়া চাওয়ার একটি সূরা। এই সূরার মধ্যে আমরা একটা জিনিস আল্লাহর কাছে চাইবো, কিন্তু এর আগে কিছু নিয়মানুবর্তিতা, কিছু কারিকুলাম আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কিছু আদর্শ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সেগুলো হচ্ছে এমন, সূরাতুল ফাতিহা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হলো। দেখেন আমরা সকলে জানি আল্লাহ আছেন। আমরা কি আল্লাহকে চিনি? আল্লাহ তাআলা কি জিনিস? আল্লাহ তাআলা কি? আমাদের প্রভু, তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শিরক নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এতটুকু জানাই আমাদের জন্য যথেষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে রব শব্দটিকে নিয়ে আসছেন। এইখানে ব্যাখ্যা এবং বিশ্লেষণের অবকাশ রাখেন। ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণের শব্দ হচ্ছে রব, এখানে খেয়াল করতে হবে, এবং পারস্পরিক কথাবার্তা কোনোভাবে বলা যাবে না। দেখেন রব শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছেন। রব শব্দের আমরা বাংলা অর্থ করি লালন পালনকারী, পালনকর্তা, কিন্তু এতটুকুই রব শব্দের ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। রব অত্যন্ত ব্যাপক অর্থবোধক একটি শব্দ। আরবি ভাষাবিদরা রব বলতে যেটা বোঝে, আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা রব বলতে যা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে, খেয়াল করে শুনেন, যদি বাংলায় এক বাক্যে সুন্দর করে বলা হয় তাহলে তার অর্থ হচ্ছে যাহার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। আবার শুনুন, যাহার তখন যতটুকু জিনিসের প্রয়োজন তাহাকে তখন ততটুকু জিনিস ফরিয়াদ করার আগে, যাওয়ার আগে যিনি পৌঁছে দেন তিনি হচ্ছে রব। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আজকে পৃথিবীতে আছি, আমরা যে চক্ষু দিয়ে দেখতেছি, আমরা যে কান দিয়ে শুনতেছি, আমরা যে জবান দিয়ে কথা বলতেছি, এই কোনটি কি আল্লাহর কাছে আমরা চেয়েছিলাম? মাতৃগর্ভে কি চেয়েছিলাম? চাই নাই। আল্লাহ তাআলা এইগুলো না চাইতে দান করছেন। আপনি এসে দুনিয়ায় কি খাবেন, কি করবেন, কত টাকার মালিক হবেন, এগুলো সব আল্লাহ তাআলা তাকদীর আগেই নির্ধারণ করে রেখেছে। এটা আমাদের সুপারিশ করে দোয়া করে আনা লাগে না। কি হচ্ছে রব? রব কি জিনিস দেখেন? রব হচ্ছে এমন, তিনি তার সৃষ্টির সমস্ত প্রয়োজন মিটান এবং সৃষ্টিকে সুসজ্জিত করেন, সুবিন্যস্ত করেন এবং একে হেদায়েতের পথ নির্দেশনা দেন। এরকম যাবতীয় অর্থ রব শব্দের মধ্যে আসছে। আপনি তো বাস্তবতা দিয়ে চিন্তা করুন, আমাদের দেশে যে কুকুরগুলো আছে, আমাদের দেশে যে কুকুরগুলো আছে এবং ইউরোপ আমেরিকা শিল্পদান দেশে যে কুকুরগুলো আছে, এইগুলোর আকার আকৃতি ভিন্ন রকমের। ওদের গায়ের পশমগুলো লম্বা লম্বা এবং আমাদের গায়ের কুকুরগুলোর পশম ছোট ছোট। এইগুলো আপনারা দেখে থাকবেন। এর কারণ কি? কারণ শিল্পদান দেশের যে কুকুরগুলা, এদের গায়ের পশম লম্বা থাকলে এটা শীত নিয়ন্ত্রক, শীত খুব একটা চাপ প্রয়োগ করতে পারে না। আর আমাদের দেশে যেহেতু নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া থাকে, খুব বেশি শীত পড়ে না, এজন্য আমাদের দেশের কুকুরের গায়ে পশম ছোট, এতে ওদের শীত লাগে না। তো কুকুর রেখে কেউ আর আপনার ল্যাব কিতা দেবে নাকি? দেবে না। তো আল্লাহ তাআলা এমন সৃষ্টির মতো সুবিন্যস্ত করলেন, এমন সিস্টেম করলেন যে ইউরোপ আমেরিকার যে কুকুর, ওইটার গায়ে সুন্দর সুন্দর লম্বা লম্বা পশম দিয়ে ওদের শীত নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিলেন। আর অন্য জায়গায় যেখানে শীত কম, এইখানে কুকুরগুলো লোম ছোট ছোট রাখছে, এতে কোনো সমস্যা নেই। কত সুন্দর তার সৃষ্টির পদ্ধতি। কুকুর এক সাধারণ একটা প্রাণী, তার ক্ষেত্রে আল্লাহ তাআলা এরকম সমতা বিধান করেছে। আবার দেখেন, বাড়িতে হাঁস মুরগির বাচ্চা হয় না? মুরগি যখন বাচ্চা দেয়, ওই মুরগির বাচ্চা সহ পানিতে পানিতে ফেলে দিবেন।
ওই মুরগি উপরে থাকবে আর ওই বাচ্চাগুলো পানিতে ডুবে মারা যাবে, শুধু চেঁচামেচি করবে আর কিছুই করার নাই। কিন্তু হাঁস জন্মের সাথে সাথে ওই বাচ্চাগুলো পানিতে ছেড়ে দিন, ওরা সাঁতরে আস্তে কুলে চলে আসবে। এটা কে শিক্ষা দিয়েছে বলেন? কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। জবান খুলে কথা বলতে হবে, আল্লাহ শিক্ষা দিয়েছে। ইনি হচ্ছেন রব, ইনি হচ্ছেন রব। ইনি শুধু এই মানব জাতির রব না, শুধু এই পশু পাখি কুলকিনাদের রব না, ইনি আরো যত জগৎ আছে জগৎ সমূহের রব। একটা সময় মানুষ জানতো না যে পৃথিবীর বাইরে আরো জগৎ আছে কিনা, কিন্তু বিজ্ঞান আজকে প্রমাণ করে দিয়েছে পৃথিবীর বাইরে এমন এমন জগৎ আছে, সৌরজগৎ আছে এত পরিমাণে নক্ষত্র আছে, এত পরিমাণে তারকা আছে। এইগুলোর সব কিছু রব হচ্ছে একমাত্র আল্লাহ। এবং এই সমস্ত জগৎ সমূহে আল্লাহ পাকের হুকুম চলে। কার হুকুম? আল্লাহ পাকের। দেখেন বিজ্ঞান বলছে এই পৃথিবীর তুলনায় একটি সূর্য সেটা 13 লক্ষ গুণ বড়। কত? 13 লক্ষ গুণ। এবং এই রকমের 3 কোটি সূর্যকে নিমিষে খেয়ে ফেলতে পারে এরকম হচ্ছে একটা তারকা, এরকম হচ্ছে একটা তারকা। এবং এর একটা তারকা থেকে আরেকটা তারকায় যেতে যত সময় লাগবে সেটা বহু সহস্র সহস্র মিলিয়ন বছর। তাও এইটা এই সৌর বছর না, এইটা হচ্ছে আলোক বর্ষ। আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিতে যদি বছর হিসাব করা হয়, সেকেন্ডকে মিনিটে নিয়ে, মিনিটকে ঘন্টায় নিয়ে এবং ঘন্টাকে মাসে নিয়ে, মাসকে বছরে নিয়ে যদি বছর হিসাব করা হয়, তাহলে সহস্র কোটি কোটি বছর লেগে যাবে হচ্ছে একটা তারকা থেকে আরেকটা তারকা মধ্যে যাইতে। মহাশূন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য তারকা সৃষ্টি করে রাখছেন। তাহলে এই তারকা যারা 3 কোটি সূর্যকে গিলে খাইতে পারে, এটা কি সবচেয়ে বড় জিনিস? না। ওখানে আছে ব্ল্যাক হোল, ওখানে আছে ব্ল্যাক হোল। এইটা এত বড় বড় এরকমের অসংখ্য তারকা, চকলেট যেমন বাচ্চারা শুষে খায় না, এরকম অসংখ্য তারকাকে ওই ব্ল্যাক হোল গিলে খেয়ে ফেলতে পারে। এত বড় বড় সৃষ্টি আল্লাহ তাআলা মহাশূন্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন রব্বুল আলামিন সমস্ত বিশ্ব জগৎ না, শুধু যত জগৎ আছে সমস্ত জগতের রব। আমাদের এই জমিনের নিচে জমিন আছে, ওইখানের রব তিনি। আসমানের উপরে আসমান আছে, তার রব তিনি। এই মহাশূন্যের যত সৃষ্টি আছে সব কিছুর রব তিনি। এবং তিনি বললেন তোমরা যার প্রশংসা করলে, সমস্ত প্রশংসা যার করলে, তিনি হচ্ছে বিশ্বধারণের রব, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এবার এখানে কথা আছে, রব শব্দের মধ্যে শুধুমাত্র এতটুকু অর্থ আসে না, রব শব্দের মধ্যে আরো যে অর্থ আসে সেটা হচ্ছে এই সৃষ্টি করেন, সমানভাবে বিন্যস্ত করেন, সজ্জিত করেন, প্রত্যেকটি জিনিসের পরিমাণ নির্ধারণ করেন, পথ প্রদর্শন করেন এবং আইন